অস্বীকার করার কোনো সুযোগ নেই। ওই ভাইয়া একটা কথা বলেছে গতকাল সুলতানা যুব দলের সংগ্রামী ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের সহ আইন বিষয়ক সম্পাদক এখানে আজকের এই কর্মসূচিতে জনতার আন্দোলনে দুস্থদের মাঝে শীত বস্ত্র হাবিবুর রহমান বাবু ভাই উপস্থিত আছেন, সদস্য সচিব নুর রহমান সিদ্দিক রুবেল আছে। যে কোনো সমস্যা, সাধারণ মানুষের যে কোনো সমস্যা কাফরুল থানা যুবদল পাশে থাকার চেষ্টা করবে। তারেক রহমান এখন নেতৃত্ব দিতে যাচ্ছেন, তাদের অজানাই থেকে যাবে। আমরা কোনো কেচ্ছা ওই 303 রাইফেল দিয়ে ব্রাশ ফায়ার করার ওই গল্প আমরা আর শুনবো না। আমরা কোনো আমরা সবাই তাকে স্বাগতম শুভেচ্ছা। 10 নম্বর গুলচক্কর তথা পুরো ঢাকা সিটিতে যিনি এই 36 জুলাই আন্দোলন সংগ্রামে যিনি মহৎ কাজটা আজকে সফলভাবে শেষ হয়। আর দোয়া করবেন আপনারা, বিশেষ করে এখানে মিরাজ ভাইয়ের উপস্থিতিতে এবং আয়োজনে মোহাম্মদ হাফিজুল ইসলাম বাবু ভাই, সদস্য সচিব কাফরুল থানা, জনাব তারেক রহমান। সবসময় দোয়া ভালোবাসা আপনার প্রতি। আহ্বায়ক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে আমি সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। কাফরুল থানা যুগ্ম আহ্বায়ক রাশেদ, যুগ্ম আহ্বায়ক বিএনপি নেতৃবৃন্দ এবং ওয়ার্ড যুবদল আহ্বায়ক বাবু ভাই সহ আমার সামনে উপবিষ্ট এলাকার বাসীরা ধন্যবাদ সবাইকে জানাই। প্রিয় এলাকাবাসী, আপনারা জানেন এবং আপনারা অবগত আছেন যে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। এই বিএনপি জাতীয়তাবাদী দল দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশক্রমে বরাবরই সবসময় জাতীয় দুর্যোগপূর্ণ পরিবেশে আমরা জাতীয়তাবাদী যুবদল, বিএনপি, ছাত্রদল এবং সহযোগী অঙ্গ সংগঠন সহ 11টি অঙ্গ সংগঠন সবসময় আপনাদের পাশে ছিলাম। করোনাকালীন আপনারা দেখতে পাবেন যে করোনাকালীন যে সরকারের আন্ডারে আপনারা ছিলেন, স্বৈরাচারী সরকারের আন্ডারে, সেই স্বৈরাচারী সরকার অনুদান দিবে কথা বলে এক একজনের কাছ থেকে ভোটার আইডি কার্ড নিয়ে সেই অনুদানগুলি তারা নিজেরাই ভোগ দখল করেছে। এই বিষয়টা আপনারা হয়তো অবগত আছেন। এবং করোনাকালীন যে ইলেকট্রিক বিল সরকার, এই আওয়ামী লীগ সরকার থেকে সাশ্রয় করার কথা ছিল, কমিয়ে দেওয়ার কথা ছিল, বরং সেটা না কমিয়ে একটা বাসায় ইলেকট্রিক বিল ডবল করে এসেছিল না, এসেছে। এবং সবসময় আমরা, আপনারা জানেন, আমরা দীর্ঘ 16 বছর যাবৎ নিপীড়ন, নির্যাতন, মামলা হামলা জর্জরিত এলাকা অবস্থান করতে পারিনি। বাবু অনেকদিন পর এলাকা অবস্থান করেছে এবং এলাকা অবস্থান করেও আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করে। হয়েছিল করোনাকালীন যেমন বন্যা পরিবেশ, সিলেটে বন্যা পরিবেশের সময় 2022 সালে 25শে জুন এই পদ্মা সেতু উদ্বোধন হয়েছে। সবাই এখানে মানববন্ধন তৈরি করো। আমি লইতাছি স্লিপ। অসহায় এবং পরিবার মানুষের কাছে শীতবস্ত্র পরিবহনের জন্য পত্রিকা এবং বিভিন্ন টেলিভিশনের সাংবাদিক ভাইরা আছে। আমাদের এলাকার যারা ক্যামেরা হাতে নিয়ে এখানে ছবি তুলতেছি তারা একটু ভাইদেরকে সহযোগিতা করবো। আগামীতে কোনো আশা আছে কিনা এই শীতকালে? নেতৃত্বে এবং তার জন্য দোয়া কি করবেন বলবেন না? কি নামটা বলবেন না? তারেক রহমানের জন্য দোয়া করবেন না, বলবেন না? বাঁশের প্রাচীরের ভিতরে কেউ কোনো প্রকার